এসেই স্লগ সুইপে ছক্কা। সাব্বির রহমান ২২ গজে এসেই দিলেন স্টেটমেন্ট। সন্দীপ লামিচানের মতো মানসম্মত লেগ স্পিনারকে ছক্কা হাঁকানোর চারটিখানি কথা নয়। নির্ভীক সাব্বির কোনো কিছুই তোয়াক্কা করলেন না। দলের বাকিদের নির্বিষ ব্যাটিংয়ে চাপ বেড়েছিল ঢাকা ক্যাপিটালসের ওপর, কিন্তু সাব্বির এক লহমায় সব উড়িয়ে দিলেন বাউন্ডারির হুঙ্কারে। এদিন ঢাকা ক্যাপিটালসের ৭ নম্বর ব্যাটার হিসেবে ব্যাটিং প্রান্তে এসেছিলেন সাব্বির রহমান। ১৩৩ রানের লক্ষ্যমাত্রার একটা সরল ম্যাচ, সেটাকে কঠিন বানিয়ে ফেলেছিলেন দলের বাকি ব্যাটাররা। সাব্বিরের আগে ব্যাটিংয়ে পাঠানো হয় নাসির হোসেনকে। সেই সময় ৬৫ বলে ৬৯ রান প্রয়োজন ছিল ঢাকার জয়ের জন্য। সেই স্বল্প ব্যবধান ক্রমশ বড় হয়েছে। সাব্বির যখন মাঠে নামলেন তখন রান প্রয়োজন ২৪ বলে ৩৫। দলের ৫ ব্যাটার ততক্ষণে সাজ করে। আগের ম্যাচে দারুণ জয় পাওয়া রাজশাহী ওয়ারিয়র্সের বোলাররা জয়ের পথটা সুগম প্রায় করেই ফেলেছিলেন, কিন্তু সাব্বির এক ছক্কায় পুরো ম্যাচের গতিপথ বদলে দিলেন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। স্বল্প স্থায়িত্বের ইনিংস, তবে ভীষণ কার্যকর এক ইনিংস এলো সাব্বিরের ব্যাট থেকে। ২১০ স্ট্রাইক রেটের ইনিংসে ১০ বলে সাব্বির রহমান আদায় করলেন ২১ রান। ২ ছক্কা ১ চারে সহজ ম্যাচটাকে সহজ ভঙ্গিমায় জিতলেন তিনি। বিনুরা ফার্নান্দোর একটা ইয়র্কার প্রচেষ্টাকে ফুল টসে পরিণত করে লং অফ দিয়ে ছক্কা হাঁকান সাব্বির রহমান। তাতেই আর কোনো উইকেট না হারিয়ে ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালসের রণতরী। অথচ তিনি এলেন ৭ নম্বর ব্যাটার হিসেবে। তিনি আরও আগেই নামতে পারতেন ব্যাটিং প্রান্তে। যতটা চাপ ঘনীভূত হয়েছিল ঢাকার ডেরায়, তার সিকিভাগও হয়তো দুশ্চিন্তা করতে হতো না ঢাকা ক্যাপিটালসকে। টিম ম্যানেজমেন্টকে তাই সাব্বিরের ব্যাটিং পজিশন নিয়ে আরও একটু গভীরভাবে ভাবতে হবে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।